আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছেন। যারা যারা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন, আমার চ্যানেলটির সঙ্গে আছে, অবশ্যই চ্যানেলটিকে না টেনে ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। আর ভিডিওটা একটা লাইক করে যাবেন, পুরোটা দেখে কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আজকে আমি আর আয়ত এসেছি আপনাদের মাঝে। আয়তের শরীরটা যদিও কিছুদিন ধরে ভালো না, যার জন্য আমিও ভিডিও বানাই না, আয়ত বানাই না। আয়াত আয়তের খুব জ্বর। যাক, আলহামদুলিল্লাহ আজকে কিছুটা কমেছে, তাই না? আজকে কিছুটা ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন যেন আয়াত ভালো হয়ে যায়, দ্রুত সুস্থ হয়ে যায়, আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসে, তাই না? আচ্ছা, ভিডিও না আনলেও সে ভালো হয়ে সুস্থ হয়ে যেন স্কুলে যেতে পারে। বেশি বেশি অসুস্থ থাকার কারণে স্কুলে যেতে পারছে না। তো আজকে আপনাদেরকে শেয়ার করবো আজকের ওয়েদারটা। দেখুন বাহিরের ওয়েদার, দুপুরের থেকেই মানে কুয়াশা কুয়াশা একটা ওয়েদার, মনে হচ্ছে শীত পড়েই গেছে এমন অবস্থা। আমাদের বাসায় এখানে নতুন একটা বিল্ডিংয়ে কাজ চলতেছে, যার জন্য সারাক্ষণ শব্দ হচ্ছে। আর নিচে ওই যে দোকানপাট বসেছে, এখানে ভাগা সবজি বিক্রি করে, পিঠার দোকান আছে অনেক, এই পাশেও পিঠার দোকান আছে। আমাদের এখানে বাসার পাশে প্রায় 3টা পিঠার দোকান, সব মিলিয়ে ভালোই। তো আজকে আমি আমার বেলকনিতে বেশ কিছু গাছ লাগিয়েছি, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আর আজকে বিকেলে ওর বাবা একটু আগেই গেল, তো আমরা আজকে পেঁয়াজি বানিয়েছিলাম। আর এই যে এটাকে আমরা মাংস পুলি বলি, এটাও আমরা এটা মানে কিনে আনা হয়েছে, নিচে এক আঙ্কেল বিক্রি করে, সেখান থেকে আমার হাজব্যান্ড নিয়ে আসছে। তো তখন তো এই পাশে ওয়েদার দেখলাম, এখন দেখেন এই পাশে ওয়েদারটা পুরোই মেঘলা মেঘলা দেখা যাচ্ছে। আমি জানি না ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে, কিন্তু বাস্তবে আসলে অনেক মেঘলা মেঘলা। এই যে আয়ত অলরেডি বেলকনিতে আসছে, বেলকনিতে কাপড় চোপড় আছে, যদিও আজকে রোদ পড়ে নাই, কিন্তু কি আর করার, কাপড় চোপড় রেখে দিয়ে তো লাভ নাই। আর এই হলো আমরা গাছ লাগিয়েছি। আসলে এই টবটা আজকে নতুন টব তো না, বালতিটা লাগিয়েছি। এই গাছটা ছিল এখানে, এটা নিয়ে আসি আবার এখানে লাগালাম। আর এই যে করলা গাছ কিছু আছে, করলা গাছগুলো এখানে হয়েছিল, তো এখানে একসাথে এত গাছ হওয়ার কারণে কেমন হয়ে যাচ্ছিলো, তাই এই পাশে এনে লাগিয়ে দিলাম। জানি না বাঁচবে কি না, হয়তো বাঁচতে পারে। এই দুইটা এইটার ওইটা বাঁচার সম্ভাবনা আছে। এই দুইটা, এই বড় দুইটা বাঁচবে কি না আমি শিওর না, দেখা যাক কি হয়। আর এই পাশে যে এই ফুলের গাছগুলো আমার আগেই আনা ছিল, আর এগুলো আজকে নতুন লাগালাম। আর এখানে এই মাটিটা রেখে দিলাম, পরবর্তীতে কাজে লাগাবো। একটু নতুন, হ্যাঁ, এই মাটিগুলো নতুন, মানে ও আরেকজনের ছিল, আমাদের পাশে ভাটিয়ে চলে গিয়েছিল, তো তার সেখানে ছিল, সেই মাটিগুলো নিয়ে এসে আমি কাজে লাগালাম। যে সে চলে গেছে, আমি লাগাই, আমার লাগবে। আর এদিকে তুলসী পাতা গাছগুলো অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আমি ভাবিনি যে বাঁচবে, যাক শেষ পর্যন্ত বাঁচছে। তুলসী পাতা কিন্তু অনেক কাজে লাগে আমাদের, তো শেষ পর্যন্ত বেঁচে গেছে, এটাই বেশি। তো পরিশেষে এটাই বলবো যে সবাই সাবধানে থাকবেন, বাচ্চাদেরকে সাবধানে রাখবেন, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে। এই মুহূর্তে বাচ্চারা অসুস্থ হচ্ছে, শুধু বাচ্চারা না, বড়রাও অসুস্থ হচ্ছে। আমারও কিন্তু ঠান্ডা জ্বর গেল কিছুদিন আগে, আয়তেরও বেশ ঠান্ডা জ্বর। তো সবাই দোয়া করবেন আয়তের জন্য, আর অবশ্যই যার যার বাচ্চার খেয়াল রাখবেন। কেননা দেখা যায় বাচ্চাদেরকে এইসব মানে ওয়েদার চেঞ্জের যে আবহাওয়াটা বাচ্চাদেরকে বেশি ধরে, বড়দের তুলনায় বাচ্চাদেরকে বেশি ধরে। তো এর জন্য একটু খেয়াল রাখবেন, সবাই সাবধান থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করে যাবেন ভিডিওগুলোতে, আর বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।